এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে যে দেশগুলো সবসময় পাশে থাকে, চীন তাদের মধ্যে অন্যতম। অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রথম বিদেশি বিনিয়োগ এসেছে চীন থেকেই। চীনের সহযোগিতায় বাংলাদেশের উৎপাদিত লিথিয়াম ব্যাটারি কাঁপাবে বিশ্ব। বিশ্বে এখন নবায়নযোগ্য শক্তির বিপ্লব চলছে। জীবাশ্ম জ্বালানির বদলে সোলার, ফটোভোল্টাইক ও বায়ুচালিত শক্তির মতো নবায়নযোগ্য শক্তির প্রতি আগ্রহ বাড়ছে। ভবিষ্যতে উন্নয়নের জন্য লিথিয়াম এনার্জি স্টোরেজ প্রযুক্তির প্রয়োজন অনস্বীকার্য। বাংলাদেশের টেলিকম খাতের বেস ট্রান্সসিভার স্টেশনগুলোতে ব্যবহারের জন্য লিথিয়াম ব্যাটারি উৎপাদনে একটি চুক্তি স্বাক্ষর করেছে হুয়াওয়ে ও ওয়ালটন। হুয়াওয়ে বাংলাদেশের সিইও প্যান জুনফেং এবং ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস.এম. রেজাউল আলম গত 12 সেপ্টেম্বর বৃহস্পতিবার ঢাকায় হুয়াওয়ে বাংলাদেশ একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। তিনি জানান, ভবিষ্যতেও বাংলাদেশে চীনা বিনিয়োগ অব্যাহত থাকবে। এই চুক্তির আওতায় ওয়ালটন আগামী 7 মাসের মধ্যে টেলিকম খাতে লিথিয়াম ব্যাটারি বাংলাদেশে উৎপাদন ও বাজারজাত করার উদ্যোগ নিয়েছে। প্রতিষ্ঠানটি বছরে 80,000 ব্যাটারি উৎপাদনে সক্ষম। অত্যাধুনিক ও স্বয়ংসম্পূর্ণ প্রোডাকশন লাইন তৈরি ছাড়াও বাংলাদেশে ব্যাটারির বিপণন ও বিক্রয়োত্ত সেবা পরিচালনা করবে প্রতিষ্ঠানটি। লিথিয়াম ব্যাটারি উৎপাদনের প্রযুক্তিগত সহায়তা, ডিজাইনের নির্দেশনা, কাঁচামাল ও প্রয়োজনীয় সহায়তা দিবে হুয়াওয়ে। বহু বছর ধরে বিটিএস টাওয়ার ব্যাকআপ পাওয়ারের উৎসের জন্য লেড অ্যাসিড ব্যাটারির উপর নির্ভরশীল। ওইসব ব্যাটারি লিথিয়াম আয়ন ব্যাটারির মতো পরিবেশ বান্ধব নয়। লিথিয়াম আয়ন ব্যাটারির চেয়ে লেড ব্যাটারি 50% বেশি কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করে। তাছাড়া এগুলো বায়ু ও মাটি দূষণের জন্যও দায়ী। অন্যদিকে লেড অ্যাসিড ব্যাটারির সক্ষমতা তুলনামূলকভাবে কম। এর কার্যকারিতা মাত্র 80 থেকে 85%। স্থায়িত্ব ও ব্যাটারি এনার্জি ডেন্সিটিও অনেক কম। অন্যদিকে লিথিয়াম আয়ন ব্যাটারির কার্যকারিতা প্রায় 100%। এই ব্যাটারি যেমন দীর্ঘস্থায়ী, তেমনি রক্ষণাবেক্ষণেরও প্রয়োজন কম। পুনর্ব্যবহারে এগুলো তুলনামূলকভাবে বেশি পরিবেশ বান্ধব। ইতিমধ্যে বিটিএস টাওয়ারের ব্যাকআপ পাওয়ার হিসেবে লিথিয়াম ব্যাটারি টেলিকম খাতে গ্রহণযোগ্যতা অর্জন করেছে। বাংলাদেশে এখনও নিম্নমানের নন ইন্টেলিজেন্ট লিথিয়াম ব্যাটারি ব্যবহৃত হচ্ছে। ওইসব ব্যাটারির স্থায়িত্ব কম এবং রক্ষণাবেক্ষণও জটিল। অন্যদিকে নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে এসব ব্যাটারির ব্যবস্থাপনা সম্ভব নয়। এ ধরনের ব্যাটারি কোনো সাইট থেকে চুরি হলে টেলিকম অপারেটররা সময়মতো শনাক্ত করতে পারে না। ফলে সেই সাইটে ব্যাকআপ পাওয়ার থাকে না। অনেক সময় সাইটটি বন্ধ হয়ে যায়। এ কারণেই ওই এলাকার ব্যবহারকারীরা নেটওয়ার্ক সমস্যার সম্মুখীন হন। হুয়াওয়ে ও ওয়ালটনের চুক্তি এবং আগামীতে উৎপাদিত উচ্চমানের ইন্টেলিজেন্ট ব্যাটারি টেলিকম শিল্পে খরচ সাশ্রয়, পরিচালনা দক্ষতা বৃদ্ধি এবং দুর্যোগ পরবর্তী পুনরুদ্ধার প্রক্রিয়ার সহায়ক হবে। বাংলাদেশকে বৈশ্বিক কার্বন নিঃসরণ হ্রাসের লক্ষ্যমাত্রা অর্জনে লিথিয়াম ব্যাটারি সহায়ক হবে। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন বলেন, ব্যাটারি উৎপাদনে হুয়াওয়ে ও ওয়ালটনের অংশীজন দারুণ পদক্ষেপ। আমরা বিশ্বাস করি উভয় পক্ষের সহযোগিতা বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান তৈরি এবং রপ্তানি পরিসর বাড়ানোর সঙ্গে দেশের জনগণকে উপকৃত করবে। আজকের ভিডিও এ পর্যন্তই। আমাদের চেষ্টা থাকবে এটাই, বাংলাদেশের ইতিবাচক খবরগুলো সবার আগে আপনাদের সামনে তুলে ধরা আর আপনাদের কাছ থেকে অকৃত্রিম ভালোবাসা প্রত্যাশা করা। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।